বাঙালিদের প্রিয় খাবার খিচুড়ি। তো খিচুড়ির সাথে যদি মাংস না হয় তাহলে কি জমে? তো এইজন্য খিচুড়ির সাথে মাংস রান্নার জন্য চলে আসলাম আমি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির সাথে মাংস রান্না করব। তো আজকে সারাদিন আমরা বাজারে গেছিলাম, মানে জুনাইদের জন্য জামা বানাইতে দিতে গেছিলাম। তো জামা বানাইতে দিতে গিয়ে আর বাসায় বান্না হয়নি। তো যেহেতু বাড়িতে যাব না, কোয়ার্টারে থাকবো, তো অবশ্যই কোয়ার্টারের ওই ভিডিওটা এখনও দেওয়া হয়নি যে আমরা বাড়ি থেকে মানে কোয়ার্টার থেকে সমস্ত মালামাল নিয়ে বাড়ি চলে গেছি। কারণ কোয়ার্টারেও ভালো লাগতেছে না, বাড়িতেও ভালো লাগে না, তো এই জন্য আসছিলাম। তো এখন আবার কোয়ার্টারেও ভালো লাগে না, তো এই জন্য আবার বাড়িতে চলে গেছি। তো এখন ভাবলাম যে তাহলে কোয়ার্টারে কিছুদিন এভাবে থাকি, দেখি কি অবস্থা, মানে বাসাটা ছাড়তাছি না, যে ভালো লাগে না না লাগে চিন্তা ভাবনা করে বাসাটাও ছাড়তাছি না। তো এখন কোয়ার্টারে আসছি, বা বাজার থেকে এসে বাসায় আসছি। বাসায় এসে ভাবলাম যে তাড়াহুড়ো করে তাহলে কি রান্না করব। তো এদিকে মাংস রান্না করব, মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, আর সাথে খিচুড়ি রান্না করব, বেগুন ভাজি করব। তো যাই কথা সেই কাজ। তো দেখলেন তো কিভাবে আমি মাংসটা বসাইছি। তো এদিকে খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি ভাপে রেখে দিছি, নামিয়ে চুলা থেকে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু ঢাকনা দিয়ে রাখবো, তাহলে এটা সুন্দর একদম ভালো জর্জরা হয়ে যাবে। আর অন্যদিকে যে মাংসটা বসাই দিছি সেটাও কিন্তু চুলায় আমি কষাতে দিয়ে দিছি। দেখেন এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে ভাপে রেখে দিব। ভাপে রেখে দিলে একদম সুন্দরভাবে এটা ঝরঝরা হয়ে যাবে। অনেকে হয়তো বা একদম শেষের দিকে নামাইলে দেখা যায় নিচে লেগে যায়, তো আমি একটু আগে থেকে নামিয়ে এভাবে ঢেকে রাখি। তো এদিকে চুলায় যে রান্নাটা বসাইছি সেটাও কিন্তু মানে হইতে আছে। এদিক দিয়ে আমি কোয়ার্টারটা একটু দেখাই আপনাদের এক পলক, মানে যে কোয়ার্টার মালামাল যে সব নিয়ে যাওয়ার পরে এই অবস্থা। এখন মোটামুটি পরিষ্কার করে আমরা এভাবেই আসি। তো এখানে বেগুনগুলো চাক চাক করে কেটে নিয়েছি, ভাজি করবো এই জন্য। তো যারাই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে মাংসটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। তো আমি এখানে আদা রসুন পেস্ট, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, লৌঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, সরিষা তৈল এগুলো দিয়ে একদম সুন্দরভাবে রান্নাটা বসায় দিছি হাতে মেখে। তো দেখতেই পাচ্ছেন হাতে মেখে কিন্তু আমি রান্নাটা বসাইছি, আর হাতে মেখে রান্না বসালে সেটার মজা কিন্তু অন্যরকম হয়। তো এখানে কষানো হয়ে গেছে, এটাতে কিন্তু বেশি একটা ঝোল দিব না, সামান্য পরিমাণ ঝোল দিব, যার কারণে ভালোভাবে কষিয়ে নিতেছি, তারপরে একটু পানি দিয়ে নিব। এদিকে আপনাদের ভাইয়া বাসায় এসে গোসল করে সুন্দর মতো একদম আসছে, বলতে আছে যে আমরা এখন কোন জীবনযাপন করতেছি, যে কোয়ার্টারে কোনো মালামাল নাই, কিচ্ছু নাই, সব বাড়িতে চলে গেছে। এই যে দেখেন ওরা এসেই ঘুমাবে করে কম্বল এলোমেলো করে, খাতা কম্বল সব এলোমেলো করে ওরা শুয়ে পড়ছে। তো এখানে নিচে আমরা ফ্লোরিং মানে বিছনা করে, এখানে যদি আমার নাইট ডিউটি মানে বিকালে ডিউটি থাকে বা নাইট ডিউটি থাকে তখন আমরা এখানে থাকি। তো এই জন্য জাবেজা সাথ এখানে বসে দুষ্টামি করতে আছে, মোবাইল টিপতে আছে। নেট কানেকশন আছে এখানে, দেখেন বাসাটা পুরাই দেখাই দিতেছি যে শুধু রান্নাঘরে যা ছিল তা ওরকমই আছে, বাথরুমে যা ছিল তা ওইরকমই আছে, এগুলো কিছু নেওয়া হয় নাই। তো এদিকে আমরা কিন্তু বাজার থেকে অনেকগুলো বড়ই নিয়ে আসছি, মিষ্টি বড়ই, টক বড়ই। মিষ্টি বড়ই ওরা আনার সাথে সাথে অনেকটাই খেয়ে নিছে, আর এখানে টক বড়ই আছে, এটা ভর্তা বানাবো। তো সেই ভর্তার ভিডিওটাও কিন্তু দিব এক সময়। আর বাসায় আদা রসুন পেস্ট আছে, ফ্রিজ যেহেতু বাড়িতে নিয়ে গেছি, তো এখানে আবার অল্প একটু আদা নিয়ে আসছি, রসুন আছে আগে থেকে, একটু আদা নিয়ে আসছি, এটাই বেটে আমি তারপর রান্না বসায় দিছি। এদিকটা দেখেন ডিম নিয়ে আসছি, একটা ডিম ছিল আগে বাসায়, তারপরে এখানে 4 হালি ডিম, পোলট্রি মুরগির ডিম আর হাঁসের ডিম নিয়ে আসছি 2 হালি, আর কবুতরের ডিম নিয়ে আসছি 25টা। তো ডিম মানে অনেক ডিম নিয়ে আসছি, এগুলো হাঁসের ডিমগুলো খেতে আমার খুব বেশি ভালো লাগে, তো এই জন্য নিয়ে আসছি। আর হাঁসের ডিম ভুনাটাও মজা লাগে, আর আমাদের বাসায় প্রচুর ডিম লাগে, যার কারণে ডিমটা একটু বেশি নিয়ে আসছি। তো পোলট্রি মুরগির ডিমগুলো বাড়িতে নিয়ে যাব, আর হাঁসের ডিম এবং কবুতরের ডিমগুলো এখানে থাকবে কোয়ার্টারে। এখানে একটু ডালও আছে, একটু এখানে জিরা গুঁড়া আছে, মানে মোটামুটি সব কিছুই কিন্তু কোয়ার্টারে আছে।
মানে রান্না করে খেতে খাওয়ার জন্য এবং ঘুমানোর জন্য যা যা দরকার মোটামুটি সব কিছুই কিন্তু আমি এখানে রেখে গেছি। তো এক পলক দেখেই আমি চলে আসলাম আবার রান্নায়। দেখেন এখানে আমি সামান্য পানি দিয়ে নিছি, পানি দিয়ে এটাকে আমি একটু মানে করে নিব। তো আমি রান্নাটা বসায় দিয়ে আমি গোসলে গেছি, আপনাদের ভাইয়াকে বলছি একটু খেয়াল রাখতে। তো আপনাদের ভাইয়া খেয়াল রাখতে গিয়ে চুলার আঁচ আরও অনেক বেশি কমায় দিছে, আমি কমায় রেখে গেছি, তারপর আপনাদের ভাইয়া আরও কমায় দিছে, যার কারণে ঝোলটাও কিন্তু অত বেশি টানে নাই। তো দেখেন এখানে আমি কিন্তু একদম সুন্দরভাবেই করে দিতেছি, নেড়ে চেড়ে দিতেছি এটাকে। তো বাচ্চারাও কিন্তু ক্ষুধা লেগে গেছে, এদিক দিয়ে আসরের আজান দিয়ে দিছে, যেহেতু আমরা বাজার থেকে অনেক কিছু খেয়ে আসছি, তো খেয়ে আসার কারণে ক্ষুধাও লাগে নাই, বুঝতেও পারি নাই। তো এদিকে দেখে আসরের আজান দিয়ে দিছে, বাচ্চারাও ক্ষুধা লাগে না, আমাদেরও ক্ষুধা লাগে নাই, কিন্তু তারপর আসরের আজান দিয়ে দিছে, এখন তো খাবার দিতে হবে, তো এই জন্য আর ঝোলটা বেশি আমি টানাই নাই, নামিয়ে নিছি। আর বেগুন ভাজির জন্য বেগুনগুলো দিয়ে দিতেছি ফ্রাই প্যানে। তো বেগুনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেলে আমি প্রায় চলে যাব মানে খাবারের জন্য, বাচ্চাদের খাওয়াবো, নিজেরা খাবো। খেয়ে নামাজ পড়ে আবার বাড়িতে চলে যাব, যার কারণে একটু তাড়াহুড়ো। তো দেখেন এখানে কিন্তু যাবে জাসাদ হাত দিয়ে খাবে বলতেছে, তো ওদেরকে আমি আলাদা দিয়ে নিলাম প্লেটে, সবাইকে মানে আলাদা আলাদা প্লেটে দিয়ে নিছি, যেহেতু ওরা খাবে বলছে হাত দিয়ে, ওরা কিন্তু হাত দিয়ে খাবে না, একটু কোনো রকম খাবে, কিন্তু তারপর ওরা মানে শখ করে হাত দিয়ে খাওয়ার, তো এই জন্য দিয়ে নিছি। এখানে কিন্তু খিচুড়ি মাংস অনেক করে রান্না করছি, আমরা কিন্তু একবেলার জন্য রান্না করিনি, এটা রান্না করছি যতটুকু এখন খাবো, আর বাকি যেটা থাকবে সেটা আমরা বাড়িতে নিয়ে যাব, তো এই জন্য এটাকে নিয়ে যাব। আমি জাসারাতের জন্য মাংস খুঁজতেছি, মানে ভালো একটা মাংস ওকে দিব যাতে ও খেয়ে আরাম পায়, তো এই জন্য। আর আমরা বড় যারা তাদের তো আর সমস্যা নেই, যাবে জাসারাতকে একটু বেছে বেছে দেওয়া লাগে, কারণ ওরা সব মাংস ওইভাবে খেতে পারে না। তো যতটুকু খাবার অবশিষ্ট ছিল সেটা কিন্তু আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে তারপরে ওটা বাড়ি নিয়ে যাব যাতে রাতে খেতে পারি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, যারাই আমার ভিডিওর সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সবাই প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।